যদি কোনো গ্রামের মধ্যে আমরা জমিন করি না, জমিন করি তো সবাই ধান ক্ষেত করি না, করিনি, ওইগুলোর মধ্যে ইঁদুর বাথারি অবশ্যই তো ধরে না, ইঁদুরে খাইতে নিয়ে যায় না, কুমড়া ক্ষেত, আলু ক্ষেত, বাঙ্গি ক্ষেত এগুলো করি না, এগুলোর মধ্যে দেখবেন ইঁদুর বাথারি এগুলোকে স্পর্শ করে, এগুলো কেটে টুকরো টুকরো করে দেয়। তো হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে লিখেছেন ও যদি 4টা সূত্রের নাম, কয়টা নাম? 4জন সূত্র ব্যক্তি করে টাটকা সূত্র যদি সে তওবা না করে, 4জন সূত্রের নাম যদি সে 4টা কাগজের মধ্যে লিখে ক্ষেতের জমিনের 4 কোণার মধ্যে যদি সে গর্ত করে যদি গেড়ে দেয়, মানে কামাই তো রাখে আর কি, মাটির ভিতরে ফুটে দেয়, ও 4টা সূত্রের নাম যদি 4 কোণার মধ্যে লিখে যদি কি করে গায়রা দেয়, ওই ক্ষেতের মধ্যে, এই ক্ষেতের মধ্যে যতদিন পর্যন্ত ওই সূত্র তওবা না করবে ততদিন পর্যন্ত এই ক্ষেতের মধ্যে কোনো ইঁদুর বাতারি আক্রমণ করবে না। নাউজুবিল্লাহ। দেখেন, একটা নিকৃষ্ট প্রাণী ইঁদুর বাতারি আমাদেরকে এই অভিশাপ দেয়। ও কেরে কিসের জন্য এই ক্ষেতের মধ্যে ইঁদুর বাতারি আক্রমণ করবে না? ও আল্লাহ তাআলা না জানি ওই নামের উপরে যদি গজব নাযিল করে, এই গজব ইঁদুর বাতারির উপরে পড়বে, এই জন্য ইঁদুর বাতারি এই গজবের ভয়ে ক্ষেতের মধ্যে স্পর্শ করে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এত অভিশাপ এই সূত্রদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গজব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। অমীয় বাণী হাদিসের ভান্ডার থেকে বুখারী শরীফের 2766 নম্বর হাদিসে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়া দরখাস্ত। আল্লাহ করুন আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে লাউড স্পিকার আওয়াজ বুঝতেছে পর্দার আড়ালে মামুনদেরকে সঠিক জিনিসকে বোঝা, শেখা এবং মানার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে সুদ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 278 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু তাকুল্লাহা, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা মুমিনিন, তাহলে তোমাদের মাঝে যে সুদের কারবার আছে তোমরা ছেড়ে দাও, তোমরা মুত্তাকি হতে চাও। যদি তোমরা মুত্তাকি হও তাহলে সুদের কারবার কি করতো? ছেড়ে দেওয়া যাবে। কি করতো? ছেড়ে দাও। আপনারা কথা বলতে হবে। তো আরবের 2টা গোত্রের নাম আমাদের জানা দরকার। আরবের 2টা গোত্র ছিল, একটা গোত্রের নাম মাখজুমি গোত্র আর একটা গোত্রের নাম সাকিফ গোত্র। এই 2 গোত্র যখন তারা মুসলমান ধর্ম গ্রহণ তারা করে নাই, ওই সময় তারা মুসলমান ধর্ম গ্রহণ তারা করে নাই, তারা ইহুদি খ্রিস্টান ছিল, বেঈমান ছিল। তো তাদের কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন তাদের কাছে পৌঁছালো যে ইসলাম ধর্মের মধ্যে সুদ হারাম, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, তো মাখজুমি গোত্র আর সাকিফ গোত্র, এই 2 গোত্রের নাম হলো, একটার নাম বনু আমর, একটার নাম বনু মুগীরা। এই 2 গোত্রের মধ্যে যখন সুদের কারবার হয়েছিল, তো তারা মুসলমান ধর্ম গ্রহণ করার পর একদল আরেক দলকে বলে, মাখজুমি গোত্র সাকিফ গোত্রকে ডাক দিয়ে বলে, হে মাখজুমি গোত্রের লোক সকল, আমরা তোমাদের কাছে যে সুদের টাকাগুলা পাইতাম এগুলো পরিশোধ করে দাও। সাকিফ গোত্র ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা আমাদেরকে এখন দয়া করে আমাদেরকে হেদায়েত দান করেছেন, আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যে অবলম্বন করেছেন, তো ইসলাম ধর্মের মধ্যে সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তোমাদের সাথে আমাদের লেনদেন ছিল মুসলমান না থাকা অবস্থায়, যখন আমরা বেঈমান ছিলাম। এখন তো আমরা মুসলমান হয়েছি, এক আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, নবীর প্রতি ঈমান এনেছি, তো ইসলাম ধর্মের মধ্যে সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এখন তোমাদের এই লেনদেন আমরা পরিশোধ করব না।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদটা গেল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো আর তোমাদের মাঝে যে সুদের কারবার আছে এগুলি যদি তোমরা ছেড়ে দাও, যদি তোমরা মুত্তাকি হতে চাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যদি মুত্তাকি হও তাহলে এই কারবার তোমরা ছেড়ে দাও। আর যদি তোমরা না চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 279 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ফা ইন লাম তাফআলু ফা'তাযু বিহাব্বিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আর যদি তোমরা এই কথা শোনার পরও যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। আপনাদের মধ্যে নিয়ে কথা বলতে হবে, সুদের আলোচনা করলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ আসে কম। তো আপনাদের এইদিকে আমি মনে করি আমাদের ফুলতুলির দিকে এগুলো নাই। তো এগুলো নাই আসলে কোরআনের মধ্যে যেহেতু আসছে আলোচনা বলতেই হবে। গত জুমায় আমরা আটটি ভয়াবহতা বর্ণনা করেছিলাম, এই জুমাতে 8টি করে ইনশাআল্লাহ আমাদের সুদের আলোচনা শেষ হবে। তো সুদের ভয়াবহতার 16টি বলেছিলাম, বলবো 8টি বলেছিলাম আর 8টি বাকি আছে। তো প্রথম নম্বর জানে কি ছিল, আগে 8টি আমরা জেনে নেই। প্রথম নম্বর ছিল যে ব্যক্তি সুদ খায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে। 2 নম্বর যে ব্যক্তি সুদ খায় কাল কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে, মনে করেন শয়তানে তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। 3 নম্বর যেই ব্যক্তি সুদ খায় কাল কিয়ামতের ময়দানে ফাঁসি লাগা, গলার মধ্যে ফাঁস লাগা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। 4 নম্বর হালাল রিজিক থেকে বঞ্চিত থাকা। 5 নম্বর গ্রামের মধ্যে আযাব বৈধ করে নেওয়া। 6 নম্বর দুর্ভিক্ষের দেখা দেওয়া। 7 নম্বর পেটের মধ্যে সাপ বসা। 8 নম্বর আপন মায়ের সাথে জিনা ব্যভিচার করা। যেরকম নাউযুবিল্লাহ। এই 8টা এখন আমাদের মূল যে আলোচনা, আর 8টি বাকি আছে। 9 নম্বর সুদ মানুষকে ধ্বংস করে দেয়। কি করে দেয়? ধ্বংস করে দেয়। বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, হে আমার উম্মতগণ, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বেঁচে থাকবা। সাহাবায়ে কেরাম জানতে বলে, ক্বালা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ধ্বংসাত্মক অপরাধ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে বলেন, আকিলু রিবা, 1 নাম্বার হলো সুদ খাওয়া। ওয়া আকিলু মালাল ইয়াতীম, 2 নাম্বার হলো ইয়েতিমের মাল ভক্ষণ করা। ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। ওয়া কসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীদের উপর মিথ্যা অপবাদ দেওয়া। ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, বিনা অন্যায় ও কারণে কাউকে হত্যা করা। এই 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে স্বয়ং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা জান্নাতে প্রবেশ করবা। কি বলছে? 7টি ধ্বংসাত্মক অপরাধ।
সাতটি ধ্বংসাত্মক অপরাধের মধ্যে বলছে কি, তোমরা এক আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। দুই, বিনা কারণে কাউকে হত্যা করবা না। এতিমের মাল ভক্ষণ করবা না। 4 নম্বরে তোমরা সুদ খাইবা না। জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নম্বরে এসে বলতেছেন আর তোমরা সতী সাধী নারীদের উপর মিথ্যা অপবাদ দিবা না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 10 নম্বর, বুখারী শরীফের 2085 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পর, কোন নামাজের পর? ফজরের নামাজের পর। দেখবেন আমাদের ইমাম সাহেবরা ফজরের পর ফিরিয়ে মুখটাকে ফিরিয়ে দিয়ে আপনাদের রাসূলের দিকে তাকিয়ে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ ইস্তিগফার করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের জামাতের পর ফিরিয়ে বসলেন। বসে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছে, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আজকে কে কি স্বপ্ন দেখেছো? তোমরা কে কি স্বপ্নে দেখেছো? তো যারা দেখেছে তারা বলেছে, যারা দেখে নাই তারা বলে নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমি আজকে স্বপ্নে কি দেখেছি জানো? কই কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আজকে রাতে আমি স্বপ্নে দেখেছি দুইজন ব্যক্তি আমার কাছে আগমন করলেন। আগমন করার পর আমাকে একটা সুন্দর ভূমির দিকে নিয়ে গেলেন। আমরা যাইতে গিয়ে দেখি একটা রক্তের নদী। আতাইনা আলা নাদিদা ফীহি রাজুলুন। আমরা যখন ওই নদীর তীরের মধ্যে যখন গিয়ে পৌঁছালাম, দেখি নদীর মাঝখানের মধ্যে একটা ব্যক্তি সাঁতার কাটতেছে রক্তের নদী। আরেকজন ব্যক্তি নদীর তীরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। নদীর তীরের মধ্যে পাথরের কোনো অভাব নাই, তার হাতের মধ্যে পাথর। ওই নদীর মাঝখানের ব্যক্তিটা যখন কিনারের মধ্যে আসতে চায়, আর তীরের ব্যক্তিটা তার মুখের মধ্যে এরকম ভাবে পাথর নিক্ষেপ করে, মুখের মধ্যে পাথর নিক্ষেপ করার পর তার মুখ থেকে রক্ত বাহির হয়। আমি জিবরাইল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললাম, মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল ওই ব্যক্তিটা কারা? ওই ব্যক্তি কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, আকিলুর রিবা লানা আকিলুর রিবা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিটা হলো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বলেছিলেন, ওয়াদারুহু মা বাকিয়া মিনাল রিবা মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে সুদের কারবার ছেড়ে দাও। কিন্তু ওই ব্যক্তি এই কথা শোনার পর সে উৎসাহিত। আল্লাহ তাআলা এই বলিনতাকে এই শাস্তি সম্মুখীন করে দিয়েছে। নাউজুবিল্লাহ কন্যা করা। যে আপনারা দেখেন দুনিয়ার জমিনের মধ্যে একটা মশা যদি কামড় দেয়, কি কামড় দেয়? মশা 5 টাকা দিয়ে কোয়েল কিনে আনি, এরপরে গুড নাইট 250 টাকা 300 টাকা দিয়ে কিনে আনি। আর কাল কিয়ামতের ময়দানে এই পাথর নিক্ষেপ করবে আমাদের উপরে, সাপে কামড়াইবে। তো বিষাক্ত সাপ যদি একটা আমাদেরকে কামড় দেয়, তো মানুষটা বেঁচে থাকতে পারে না, বিদায় নিয়ে নেয়। আর জাহান্নামের সাপ যেদিন আপনি আমাকে ধ্বংস করবে, ওই দিন অবস্থাটা কি হবে? একটা মশার জন্য কয়েল কিনে আনে, আর এই জাহান্নামের সাপের মুখ থেকে বাঁচার জন্য, জাহান্নামের পাথর থেকে বাঁচার জন্য আমাদের কি করা দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 11 নম্বর নাসাই শরীফের 5103 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, লানা আকিলার রিবা
ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা। তো চার শ্রেণীর চার ব্যক্তির উপর আল্লাহ তাআলার অভিশাপ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। নাউযুবিল্লাহ। কি বলছে? আল্লাহ তাআলা অভিশাপ দেয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিদের উপর অভিশাপ দেয় যতক্ষণ পর্যন্ত সে তওবা করে না ফিরে আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার অভিশাপ তার উপর পড়তেই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন এক নাম্বার লানা কিলাল রিবা, যেই ব্যক্তি সুদ খায়, ওয়া মুকিলা যারা সুদ দেয়, ওয়া কাতিবা যারা সুদের কারবার লেখে, ওয়া শাহিদা যেই ব্যক্তি সাক্ষী দেয়। কি করে? সাক্ষী দেয় কথার কথা। এক ব্যক্তি ধরেন আমাদের গ্রামের, আমাদের ব্রাহ্মণবাড়িয়া দিলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এক ব্যক্তি ধরেন 5 লাখ টাকা একজনকে 5 লাখ টাকা একজনকে সুদে দিবে। আপনাদের 5 জনকে, আমাদের 5 জনকে সে নিয়ে গেছে 80 মধ্যে আমাদেরকে কথার কথা 500 টাকা দিয়ে আমাদেরকে নাস্তা করেছে। কি করেছে? নাস্তা করেছে। নাস্তা করানোর পর যে তোমরা সাক্ষী থাকবে, ওই ব্যক্তি আমার কাছ থেকে টাকা নিতেছে, 1 বছর পরে সে ঘুরি আমাকে 6 লাখ টাকা দিবে। 6 লাখ টাকা দিবে। আমরা কি বললাম? সাক্ষী। সাক্ষী ও শাহিদা, ওই সাক্ষী দেনাওয়ালার উপরও আল্লাহ তাআলার অভিশাপ। যখন নাউযুবিল্লাহ। তো সাক্ষী কি অন্ধে বলি? সাক্ষী অন্ধে। সাক্ষী হলে কি আল্লাহ তাআলার অভিশাপ। 1 নাম্বার কি? যে সুদ খায়। 2 নাম্বার যে সুদ দেয়, ওয়াকিলা যে সুদ দেয়, ওয়া কাতিবা যে লেখে, সুদের কারবার লেখে। চাকরি কোথায় নেওয়া দরকার? বিবেকের সাথে চিন্তা করা দরকার। ওয়া শাহিদা যে সাক্ষী দেয়। এই চারটা আল্লাহ তাআলা আমাদেরকে এই ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। 12 নাম্বার জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনার চাইতে বড় অপরাধ। যখন নাউযুবিল্লাহ। জেনে শুনে কি করা? জেনে শুনে সামান্য পরিমাণ, অল্প পরিমাণ 1 টাকা পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনার চাইতে বড় অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22000, হাদিস নাম্বার 2260 নম্বর হাদিস, 2260 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জামানা আসবে, ওই জামানার মধ্যে সুদ বেড়ে যাবে। 3টা জিনিস বেড়ে যাবে। আকিলার রিবা, সুদ বেড়ে যাবে। মুদমিনুল খামর, মদ পান নেশাগ্রস্ত জিনিস, এগুলো বেড়ে যাবে। 3 নাম্বার ওয়া জিনা ব্যভিচার বেড়ে যাবে। ও সামান্য পরিমাণ যদি কোনো ব্যক্তি জেনে শুনে তিল পরিমাণ যদি সুদ খায়, দিরহামুর রিবা ওয়া মুকিলা, ওই ব্যক্তি যেন 36 বার জিনা করার চাইতে বড় অপরাধ করে ফেলবে। তো কি যে ব্যক্তি জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খায়, 1 টাকা পরিমাণ সুদ খায়, সে কি 36 বার জিনার চাইতে বড় অপরাধ করলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই গজব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বলুন আমিন। আল্লাহ না করুক 14 নাম্বার। 13 নাম্বার আল্লাহ তাআলা না করুক যদি কোনো ব্যক্তি সুদের লেনদেন অবস্থায়, সুদের কারবার অবস্থায় যদি তওবা না করে যদি মারা যায়, আল্লাহ তাআলার হক তাকে জান্নাত না দেওয়া। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার হক কি? ওই ব্যক্তিকে জান্নাত না দেওয়া। আল মুস্তাদরাক লিল হাকিম হাদিস নাম্বার 2260 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত না দেওয়াটাই আল্লাহ তাআলার হক। সাহাবায়ে কেরাম ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি? ওই যেই ব্যক্তির কানের মধ্যে আমার কথা শোনার পরেও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার একটা কোরআন আমি নাযিল করেছিলাম, ওই কোরআনের মধ্যে নিষেধ করেছিলাম। আমার বন্ধু অনেকগুলো হাদিসের মধ্যে তাদেরকে নিষেধ করেছে। নিষেধ করার পরও জেনে শুনে সে সুদ খাইতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত না দেওয়াটাই আমার হক।
জান্নাত না দেওয়াটা কি আল্লাহ তাআলা হক। আল্লাহ তাআলা আমাদেরকে এই গজব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সুদের 14 নাম্বার ভয়াবহতা, আত-তারগীব ওয়াত তারহিব, 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই গ্রামের মধ্যে, যেই এলাকার মধ্যে, মানে কিয়ামতের আগে একটা সময় আসবে সুদ 3টা জিনিস বেড়ে যাবে। 1 নম্বর সুদ, 2 নম্বর ওয়াজ জিনা, 3 নম্বর মুদমিনুল খামর। মানুষ কি করবে, মানে মিছিলের মাধ্যমে সুদ খাইবে। কিসের মাধ্যমে? মিছিলের মাধ্যমে সুদ খাইবে। কিরকম? যে সুদ তাদের একটা পেশা হয়ে যাবে। আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করলেন আর সুদকে হারাম করলেন। আর কিয়ামতের আগে একটা সময় আসবে, মানুষ কি করবে? মিছিলের মাধ্যমে সুদ খাইবে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিছিলের মাধ্যমে কি? ও সবাই সুদের মধ্যে জড়িত থাকবে। যদি কোনো ব্যক্তি সুদ নাও খায়, তাহলে কি করবে? সুদের দুয়া তাদেরকে স্পর্শ করবে। নাউজুবিল্লাহ। বলতেছে কিভাবে? যে মনে করেন একজন মুরব্বী মানুষ, সে 5 ওয়াক্ত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আরেকজন সুদখোর ব্যক্তি তাকে মহব্বত করে। সে কি করলো? তাকে বলল, চাচা আসেন আমরা বাজারে যাই, মার্কেটে যাই। গিয়ে দোকানের মধ্যে ওনাকে বসিয়ে দোকানদারকে ডাক দিয়ে বললো, ভাই তুমি আমার মুরব্বী চাচাকে একটা চা দাও, বা একটা বিস্কিট দাও, বা একটু নাস্তা দাও। তো নাস্তা যেহেতু বেটাকে দিল, সে তো মহব্বত করে দিছে, আর যে খাইছে সে কিন্তু জানে না। সে তো বলে আমাকে উনি মহব্বত করে, এই জন্য আমাকে সে কি করছে? নাস্তা করাইছে। তো যে ব্যক্তি নাস্তাটা করাইছে, তো টাকাটা কিসের দিছে? সুদের। কিসের টাকা? সুদের টাকা। তো সুদের দোয়া তার পেটের ভিতরে ঢুকাই দিছে। কি করছে? সুদের দোয়া তার পেটের ভিতরে কি করছে? ঢুকাই দিছে। কিয়ামতের আগে একটা জামানা আসবে, যদি কোনো ব্যক্তি সুদ নাও খায়, তার পেটের ভিতরে সুদের দোয়া লাগিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গজব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 15 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই একটা জামানা আসবে যে ওই সময় যারা সুদ খায়, তারা বলবে সুদে বুঝি মাল বাড়ে। সুদে কি হয়? সুদে মাল বাড়ে। আসলে সুদে মাল বাড়ে না। আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিস, 3331 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা দেখতেছো সুদে তোমাদের মাল বাড়ে, কিন্তু সুদে তোমাদের মাল বাড়ে না। কিয়ামতের আগে ওই ব্যক্তির ধন সম্পদ আল্লাহ তাআলা একবারে ধ্বংস করে দিবেন। কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। যে একটা সময় আসবে, দেখবেন তো না, সুদে যারা আমরা সুদ খায় আর কি, যারা সুদ খায় তারা তো তাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান একটা বড় বাড়ি বানানোর জন্য, গাড়ি বানানোর জন্য, এগুলো বানানোর জন্য তো সুদ খায় না, এগুলো বানানোর জন্যই খায়। কিন্তু দেখেন, আমি আপনি এত কোটি টাকার মালিক, এইভাবে অর্জন করলাম, এইভাবে সম্পদ আদি কি করলাম? অর্জন করলাম। তো একটা সময় হঠাৎ আল্লাহ না করুক, যদি একটা কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমরা মারা যাই, যদি মারা যায় ওই ব্যক্তিরা তওবা না করে, তো আপনি যে এত টাকার সম্পদ মানুষদেরকে 10 লাখ 20 লাখ টাকা হের কাছে যে লেনদেনের মধ্যে আপনি লাগায় রাখলেন, আর কথার কথা আল্লাহ না করুক যদি আপনি মারা যান, এই টাকাটা তো এখনই তো আল্লাহ তাআলা বলেছেন কি, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত না দেওয়াটাই আল্লাহ তাআলার হক। আর আপনি এতগুলো টাকা লেনদেন অবস্থায় মারা গেলেন, এই টাকাটা যে আপনার ছেলে সন্তান দিয়ে আনবে, এটাও কখনো সম্ভব না, আর মানুষে দিবেও না। তো বলতেছে কিয়ামতের আগে যে এতগুলো বাড়ি করলেন, গাড়ি করলেন, স্ত্রী পুত্রর জন্য, সুন্দর সুন্দর জামা কেনার জন্য, এগুলো যে করলেন, আপনি যে মারা গেলেন, এখন আপনার অবস্থাটা কি? আপনি কি 1 টাকা আপনার সাথে দিয়ে দিবে? কেউ দিবে না, দিবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি সুদকে মিটিয়ে দেই, আর দান সদকাকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিই। দান সদকাকে কি করে? আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। আসদকাতু তারাদ্দুল বালা, যেই ব্যক্তি দান সদকা করে, আল্লাহ তাআলা তার বালা মুসিবত দূর করে দেয়। আর যেই ব্যক্তি সুদ খায়, আল্লাহ তাআলা তাকে কি করে? ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা তাকে কি করে? ধ্বংস করে দেয়। 16 নাম্বার, সুদ খাওয়া মানে সুদ বেড়ে যাওয়া, এটা কিয়ামতের কি? কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামত, এই সুদ যেই গ্রামের মধ্যে
যে এলাকার মধ্যে ইদা যহারা জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, যেই এলাকার মধ্যে যেই গ্রামের মধ্যে সুদ বেড়ে যাবে, আল্লাহ তাআলা এই গ্রামের মধ্যে আযাব দিতে চায় না। কি দিতে চায় না? আযাব দিতে চায় না। তারা আল্লাহ তাআলার আযাবকে কি করে? বৈধ করে নিয়ে আসে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছে, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা দরকার পড়ে কি জামা একটা পরবা। জামা কয়টা পরবা? একটা পরবা। খাবার খাইতেছিলা তোমরা 3 বার 5 বার, দরকার পড়ে খাবার খাইবা একবার। খাবার কয়বার খাইবা? একবার। কিন্তু তোমরা সুদের লেনদেনের সাথে তোমরা জড়িত হয় না, কারণ সুদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। যেই ব্যক্তি আল্লাহ তাআলার নিষেধ করার পরও সুদ খায়, তারা যেন কাল কিয়ামতের ময়দানে আমি এবং আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে আছে। নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।